সম্মানিত ভিউয়ার্স, আবির আরফান জিওসি স্কুলে আপনাদের স্বাগতম। আমি উপবৃত্তির আপডেট নিয়ে আপনাদের সাথে ছিলাম এবং আছি। নতুন শিক্ষার্থী বিশেষ ওই সকল শিক্ষার্থী বিশেষ শিক্ষার্থী হিসেবে বিবেচনা করা হবে যাদের পিতামাতা উভয়ে মারা গেছেন, অথবা যাদের পিতামাতার সাথে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। সেক্ষেত্রে ওই সব শিক্ষার্থীকে বিশেষ শিক্ষার্থী হিসেবে বিবেচনায় আনা হবে। এর জন্য বিশেষ শিক্ষার্থীর ফর্ম পূরণ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে উপরের দিকে বাম কর্নারে 3টা ড্যাশ, এই চিহ্নস্থানে ক্লিক দিলে এখানে 3টি অপশন আসবে। প্রাথমিক নির্বাচন, বেনিফিশিয়ারি শিক্ষার্থীর রিপোর্ট। প্রথমটা প্রাথমিক নির্বাচন, এটাতে ক্লিক দিতে হবে। ক্লিক দিলে এখানে অনেকগুলো অপশন আসবে। এই অপশনগুলোর ভিতর দেখেন এই 5 নম্বরটা লেখা আছে নতুন শিক্ষার্থী বিশেষ, এখানে যেতে হবে। এই নতুন শিক্ষার্থী বিশেষ এখানে ক্লিক দিতে হবে। দিলাম। এর ফলে এখানে একটি ফর্ম এসেছে। এই ফর্মে বিশেষ শিক্ষার্থীর তথ্যগুলো যেখানে যে তথ্য দিতে হবে, দিতে বলা হয়েছে, সেখানে সেই তথ্যগুলো সঠিকভাবে দিয়ে এই ফর্মটি পূরণ করে সংরক্ষণ করতে হবে। অন্যান্য সাধারণ শিক্ষার্থীর মতো পিতামাতার যে আলাদা দুটো ঘর ছিল, সেখানে পিতামাতার এনআইডি নাম্বার, জন্ম তারিখ এবং বর্তমান স্থায়ী ঠিকানা দিয়ে বর্তমান স্থায়ী ঠিকানা এই তথ্যগুলো দিয়ে ফর্ম পূরণ করতে হতো। এরকম সেই ঘরগুলো এখানে নেই। এই তথ্যগুলো বিশেষ শিক্ষার্থীর জন্য দরকার পড়বে না। তাহলে চলেন বিশেষ শিক্ষার্থীর জন্য এই ফর্মটি পূরণ করা যাক। এখানে ব্যক্তিগত তথ্য, চলেন দেখা যাক ফর্মটি পূরণ করি। শুরুতেই ব্যক্তিগত তথ্য, শিক্ষার্থীর জন্ম সনদের নাম্বার। শিক্ষার্থীর জন্ম সনদ নাম্বার দিব। এই শিক্ষার্থীর জন্ম সনদ নাম্বার দিলাম। এরপর শিক্ষার্থীর ডেট অফ বার্থ দিব 2011 দিলাম। মাস ডিসেম্বর দিলাম এবং ডে হচ্ছে 7 ডিসেম্বর, এই 7 ডিসেম্বর দিলাম। এবার সার্চ করব, এই সার্চ করলাম। সার্চ করলে চলে আসলো শিক্ষার্থীর বাংলা নাম। এই শিক্ষার্থীর বাংলা নাম সান্তনা, ইংলিশ নাম সান্তনা চলে আসলো। এবং এখন ভাই বোনের সংখ্যা দিব কয়জন। আপনারা শিক্ষার্থীদের ভাই বোনের সংখ্যা দিবেন, তারা কত ভাই বোন সেটা লিখে দিবেন। আমার এখানে 2 জন ভাই বোন, 2 দিলাম। এরপরে জেন্ডার অটোমেটিক চলে এসেছে। ধর্ম আপনারা নির্বাচন করে দিবেন। এখানে ধর্ম আপনারা শিক্ষার্থীদের অনুসারে দিবেন, ইসলাম ধর্ম দিলাম। তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠীও আপনারা এখানে শিক্ষার্থীর ধরন অনুসারে দিবেন। আমার শিক্ষার্থী ক্ষুদ্র নিগোষ্ঠী না, তাই না দিলাম। ওকে। এখন মাতার এনআইডি এবং পিতার এনআইডি নেই, তাদের জন্ম তারিখ আমার জানা নেই। সেক্ষেত্রে কি হবে, মাতার নাম দিব। মাতার নাম মনে করেন সাবিনা, বাংলায় লিখলাম। এখানে পিতার নাম দিতে হবে, পিতার নাম দিব বাংলায়, পিতার নাম দিতে হবে। পিতার নাম আলম দিলাম। পিতার নাম আলম হোসেন। ওকে। তারপর মাতার ইংলিশে নাম দিব সাবিনা, ইংলিশে নাম দিব আলম হোসাইন দিলাম। এরপর মাতা পিতার মোবাইল নাম্বার নেই। ওকে। শিক্ষার্থীর বর্তমান ঠিকানা রাজশাহী জেলা নওগাঁ, উপজেলা মান্দা। ঠিক আছে। এখন ইউনিয়ন দিব। ইউনিয়ন মনে করেন শিক্ষার্থীর ইউনিয়ন হচ্ছে কাশুপাড়া, তাহলে কাশুপাড়া দিব। এবং পোস্টাল কোড আপনার যেটা হবে সেটা দিবেন। আমার 6510 দিলাম। এখন গ্রামের নাম আপনার যেটা সেটা দিবেন। এখানে গ্রামের নাম, স্টুডেন্টের গ্রামের নাম হচ্ছে কৈবর্তপাড়া দিলাম। স্থায়ী ঠিকানা পূরণ করতে হবে। যদি শিক্ষার্থীর বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এই যে
এই যে এখানে একটা ছোট্ট বক্স দেখা যাচ্ছে, এই বক্সের উপর ক্লিক করবেন, তাহলে অটোমেটিক এই ফর্মটি পূরণ হয়ে যাবে। এরপর বর্তমান শিক্ষা তথ্য, বিভাগ রাজশাহী, জেলা নওগাঁ, উপজেলা মান্দা, ক্লাস্টার মৈনম এবং প্রতিষ্ঠানের নাম রাঙ্গামাটিয়া প্রাথমিক বিদ্যালয়। শ্রেণী কোন শ্রেণীতে, আপনার শিক্ষার্থী যে শ্রেণীতে হবে সেটা দিবেন। মনে করেন আমার শিক্ষার্থী এটা হচ্ছে পঞ্চম শ্রেণীতে, তাহলে পঞ্চম শ্রেণীতে দিলাম। শিফট, আপনার যেটা শিফট হবে সেটা দিবেন, আমার শিফটের প্রযোজ্য নয়, দিলাম। শাখাও একইভাবে আমার প্রযোজ্য নয়, দিলাম। আপনার যেটা হবে শাখা, ক হলে ক দিবেন, খ হলে খ দিবেন। এখন গেল রোল নম্বর প্রদান। শিক্ষার্থীর রোল নম্বর অবশ্যই প্রদান করবেন। মনে করেন আমার শিক্ষার্থীর রোল নম্বর আমি 18 দিলাম, আপনার শিক্ষার্থীর রোল আপনি সেটা দিবেন। এরপর অভিভাবকের তথ্য, এই অভিভাবকের তথ্যের বেলায় এখানে শিক্ষার্থীর যে অভিভাবক অ্যাভেলেবল, যে অভিভাবককে পাওয়া যাবে বা যে অভিভাবকের কাছে শিক্ষার্থী আসে সেই অভিভাবকের তথ্য এখানে পূরণ করবেন। প্রথমেই অভিভাবকের সাথে সম্পর্ক নির্বাচন করবেন। মনে করেন এই অভিভাবক শিক্ষার্থীর কেউই হন না, মাতা পিতা ভাই বোন কেউই না, তাহলে অন্যান্য দিবেন। এরপর পরিবর্তনের কারণ, এখানে লিখে দিবেন কি কারণে এই লোকটিকে, যার এনআইডি বা যার তথ্য এখানে দেওয়া হবে, তাকে কি কারণে শিক্ষার্থীর অভিভাবক হিসেবে বিবেচনা করা হয়েছে। এখানে লিখে দিলাম যে শিক্ষার্থীর মা বাবা নেই। শিক্ষার্থীর মা বাবা বেঁচে নেই। আপনি যাকে অভিভাবক হিসেবে নির্বাচন করবেন তার এখানে এনআইডি দিতে হবে। 9111920579 জন্ম তারিখ দিব, জন্ম তারিখ 1992 দিলাম। এরপর মে মাসের 12 তারিখ এই দিলাম। ওকে দিলাম। এরপর খুঁজুন, সার্চ দিলাম, দেখেন চলে এসেছে নাম, বাংলায় নাম চলে এসেছে আবুল কালাম আজাদ এবং ইংলিশেও নাম চলে এসেছে, মোবাইল নম্বর, এবং এখানে মোবাইল নম্বর দিব 01735911144 এই দিলাম। এই দেখেন অভিভাবকের তথ্যে নাম দিয়েছি আবুল কালাম আজাদ এবং মোবাইল নম্বর যেটা দিয়েছি। এই পেমেন্ট বিবরণ, এখানেও অ্যাকাউন্টধারীর নাম আবুল কালাম আজাদ, অর্থাৎ অভিভাবকের নাম এখানে দেখাচ্ছে, অভিভাবকের অ্যাকাউন্ট এনআইডি নাম্বার দেখাচ্ছে। সেই যে মোবাইল নাম্বার দিয়েছি এইখানে সেই মোবাইল নাম্বারটা এখানে দেখাচ্ছে। মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান নির্বাচন করুন, এখানে ক্লিক দিয়ে নগদ নির্বাচন করে দিবেন। এখন এখানে এই সংরক্ষণে ক্লিক করে শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ করতে হবে। এভাবে আপনারা বিশেষ শিক্ষার্থী যাদের পিতামাতার সাথে যোগাযোগ করা যাচ্ছে না সে সকল শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।